আচ্ছা, আমরা ঈদুল ফিতর উপলক্ষে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এই বছর কম্প্রিহেন্সিভ একটা সিকিউরিটি প্ল্যান আমরা হাতে নিয়েছি। গত বছরের আমাদের অভিজ্ঞতাটা খুব একটা সুখকর ছিল না। আমরা জানি যে পরিবর্তিত পরিস্থিতিতে গত বছর পুলিশের অ্যাক্টিভিটিস কিছুটা সীমিত হওয়ার ফলে গত বছর কিন্তু অনেক ডাকাতির ঘটনা ঘটেছে, অনেক রবারির ঘটনা ঘটেছে। তো এই বিষয়টাকে মাথায় রেখে এবার আমরা পুরো নিরাপত্তা ব্যবস্থাকেই নতুনভাবে সাজিয়েছিলাম এবং এই নিরাপত্তা ব্যবস্থার ফলে বলতে দ্বিধা নাই, গতবার যেই ডাকাতি এবং রবারি হয়েছিল এবার কিন্তু প্রায় শূন্যের কোঠায় নেমে এসছে। তো আমাদের যে কম্প্রিহেন্সিভ সিকিউরিটি প্ল্যান এটা কাজে লেগেছে এবং আপনারা জানেন যে আর 3 দিন বা 4 দিন পরেই ঈদুল ফিতর। তো ঈদুল ফিতরে যে ঘরমুখো মানুষ তারা ইতিমধ্যেই ঈদ যাত্রা শুরু করেছে। এই বিষয়টিকে সামনে রেখেও আমরা ওয়েল হেড সার্ভে করেছিলাম এবং আমাদের গ্রাউন্ড সার্ভের ফলে প্রায় 207টি আমাদের যে ব্ল্যাক স্পট অর্থাৎ যে জায়গাগুলোতে যানজট হয় সেই জায়গাগুলো আমরা চিহ্নিত করেছি। সেই 40টি থানায় আমাদের 64টা কিউআরটি কাজ করবে, কুইক রেসপন্স টিম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশেই দাঁড়ানো আছে। এবং এই কুইক রেসপন্স টিমগুলো আমরা এই জন্য এবার করেছি যে যানজট যখন হয় সেখানে কিন্তু আমাদের টহল গাড়িগুলো পৌঁছাতে পারে না। তো এই টহল গাড়ি না পৌঁছানোর ফলে এই যানজটগুলো দেখা যায় টেল দীর্ঘ হতেই থাকে। তা আমরা এবার কিউআরটি করেছি, প্রত্যেকটা টিমে 6 জন 7 জন 8 জন বা 4টা বা 5টা মোটরসাইকেল করে থাকবে, যাতে তারা দ্রুততম সময়ে সেই জায়গাগুলোয় পৌঁছায় এবং যানজট নিরসন করতে পারে। একই সাথে আমরা আমাদের কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা যে আপনারা দেখছেন যে সবগুলো রিজনেই আমরা ড্রোন ব্যবস্থা রেখেছি। এই ড্রোন ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের কন্ট্রোল রুম থেকেই মনিটর করতে পারবো এবং কন্ট্রোল রুম থেকেই প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারবো এবং ফোর্স সেখানে আমরা এনফোর্স করতে পারবো যাতে যানজট নিরসন করা যায়।